হ্যালো ফ্রেন্ডস, রুবিস কুকারিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের একটা ব্রেকফাস্ট রেসিপি দেখাচ্ছি। এটা সম্পূর্ণ সুজি দিয়ে এবং ভেতরে চিকেনের স্টাফিং। তা আমি এখানে নিয়ে নিলাম 1.5 কাপ পরিমাণ সুজি। সুজি যদি খুব মোটা দানার হয় তাহলে একটু মিক্সিতে পিষে নেবেন। নিলাম 1/2 কাপ টক দই আর স্বাদ মতো লবণ, আর নিয়েছি 2 টিস্পুন সাদা তেল। হাতের সাহায্যে সবকিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। মেশাতে মেশাতেই মনে হলো এখানে একটু সোডা দেওয়ার দরকার, তাই আমি এখানে বেকিং সোডা 1/4 টিস্পুন অ্যাড করে দিলাম। আমি দইয়ের কাপে সামান্য জল নিয়ে নিয়েছি, প্রয়োজন মতো এখানে অল্প অল্প করে অ্যাড করে মেখে নিতে হবে। ডোটা একটু নরম করেই মাখতে হবে, কারণ যখন এটা রেস্টে থাকবে তখন সুজিগুলো আর একটু ফুলে গিয়ে এটাকে টাইট করে দেবে। এর মধ্যে আমি 1 টিস্পুন তেল ভালো করে মেখে নিচ্ছি। এবার এটাকে ঢাকা দিয়ে আমি 20 মিনিট রেস্টে রাখবো। আমি কিছু ভেজিটেবল নিয়েছি, 3 রকম ক্যাপসিকাম, গাজর, বিনস, ধনেপাতা, রসুন, পেঁয়াজ, আদা এবং ক্যাবেজ। এত কিছু না থাকলেও চলবে, মোটামুটি এই ধরনের সবজিগুলোকে আমি 1/2 কাপের মতো করে প্রত্যেকটা কুচিয়ে নিয়েছি। তবে বিনস, ক্যাপসিকাম এগুলো অল্প হলেও চলবে। গাজর, সবুজ ক্যাপসিকাম, ইয়েলো ক্যাপসিকাম, পেঁয়াজ একটা মিডিয়াম সাইজ কুচোনো, বাঁধাকপি 1/2 কাপ কুচোনো, বিনস 1/4 কাপ, এখানে রসুন আর কাঁচা লঙ্কা একটা কুচি করে দিয়েছি, রসুনের কোয়া প্রায় 7-8টা দিলাম, রেড ক্যাপসিকাম আর পেঁয়াজ পাতা সবই কুচি করে দিয়ে পরিমাণ মতো লবণ অ্যাড করে নিলাম। লবণ অ্যাড করার পর সব কিছু ভালো করে মিক্স করতে হবে এবং এর থেকে কিন্তু কিছুটা জল বেরিয়ে আসবে, সেই জলটাকে অবশ্যই আমি আলাদা করে নিচ্ছি। জলটা কিন্তু আমি ফেলছি না, এটাকে আমি এই ভেজিটেবল স্টকটা অনেক কাজেই লাগে, আমি পরে স্যুপ বানানোর কাজে এটাকে লাগাবো বলে আমি ফ্রিজে রেখে দিলাম। এবারে আমি এই কুচনো জল ঝরানো ভেজিটেবলের সাথে কুচনো 300 গ্রাম চিকেন অ্যাড করে এখানে আদা কুচি 1 ইঞ্চির মতো দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ, গোলমরিচের গুঁড়ো 1/2 টিস্পুন, 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং সয়া সস 1 টিস্পুন এতে অ্যাড করে নিলাম। সব কিছু ভালো করে মেখে নিচ্ছি। এই স্টাফিংটা খেতে কিন্তু অনেকটা মোমোর ভেতরের স্টাফিংয়ের মতো। আমি এটাকেও ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টে রাখলাম। দেখুন কতটা ফুলে উঠেছে। তাই এটাকে আমি এখন ভালো করে আরেকবার মেখে নিচ্ছি। আরেকবার আমি 1.5 টিস্পুনের মতো তেল অ্যাড করে আরেকবার মেখে নিচ্ছি ভালো করে। ভালো করে মাখা না হলে কিন্তু বেলার সময় 4-5টা ফেটে যেতে পারে। খুব সমান মসৃণ করে মেখে আমি এটাকে প্রথমে 3 ভাগ করে নিচ্ছি। 1.5 কাপ সুজির এই মাখাটাকে আমি 3 ভাগ করে নিচ্ছি। হাতে তেল মেখে নিয়ে আমি প্রত্যেকটা পার্টকে একটা করে লেচি বানিয়ে নিচ্ছি। তিনটে লেচি বানানো হয়ে গেছে। এবার আমি একটা সস বানিয়ে নেব। এখানে টমেটো কেচাপ প্রায়
3 টেবিলস্পুন দিয়ে দিয়েছি। দিলাম চিলি ফ্লেক্স 1/4 টিস্পুন, অরিগ্যানো 1/4 টিস্পুন, দিয়েছি মেয়োনিজ 1 টেবিলস্পুন। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে একটা সস বানিয়ে নিলাম। এবার আমি দুটোতেই তেল মেখে নিচ্ছি দেখুন, কারণ বেলার সুবিধার জন্য এটা অবশ্যই করে নেবেন। আমি এবার একটা লেচি ভালো করে বেলে নিচ্ছি। খুব বেশি পাতলাও করতে হবে না, আবার যেন বেশি মোটা না হয়, থিকনেসটা এরকম হলেই হবে। এবার আমি বানিয়ে রাখা সসটা পুরো ওপরে এরকমভাবে ছড়িয়ে দিচ্ছি। এবারে আমি যে মিশ্রণটা সব কিছু ভেজিটেবল এবং চিকেনের, সেটাকে সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি, চারপাশে ছড়িয়ে দিচ্ছি। তবে ওপরের দিকে কিছুটা ফাঁকা রাখাই ভালো। এবার আমি দেখুন ঠিক এইভাবে মুড়িয়ে নিচ্ছি। সামনের দিকে কিছুটা ফাঁকা রাখতে বলেছি এই জন্যই যে এখান থেকে পুরটা তা না হলে বেরিয়ে আসবে। এবার দুপাশটা সিল করে দিতে হবে যাতে পুর বেরিয়ে না আসে। একটা আমার রেডি হয়ে গেল, আমি রেখে দিচ্ছি। এভাবে আরও দুটো আমি বানিয়ে নিচ্ছি। আমি তার আগে একটা এরকম ছিদ্র করা প্যানে, এটা আমার মোমো প্যান, আপনারা চাইলে এমনি ছিদ্র করা যে সমস্ত স্টিলের প্যান থাকে তার মধ্যে তেল মাখিয়ে নিয়ে এরকমভাবে একটা করে লেচি বেলে নিয়ে রাখতে হবে। সবসময় ঢাকা দিয়ে রাখার চেষ্টা করবেন, কারণ হাওয়া লাগলে জিনিসটা শক্ত হয়ে যাবে, বেলতেও অসুবিধা হবে। আমি আরেকটাও বেলে দেখিয়ে দিচ্ছি দেখুন। সস মাখিয়ে নিলাম। এবারে পুর দিয়ে দিচ্ছি। অনেকেরই দেখুন ময়দা খাওয়া বারণ থাকে, বা অনেকেই স্বাস্থ্য সচেতন, ময়দা খাওয়া প্রায় বন্ধই করে দিয়েছে। তাদের পক্ষে কিন্তু এটা ব্রেকফাস্ট হিসেবে খুবই ভালো খাবার, এবং এটা করাও খুব সহজ। আর টেস্টটা অনেকটাই মোমোর মতো। মোমোতে যেমন একটা একটা করে করতেও অনেক ঝামেলা থাকে, এখানে কোনো ঝামেলার ব্যাপার নেই। একসাথে 3টের থেকে অনেকগুলো পার্ট বেরিয়ে আসবে, পরবর্তী সময় দেখতেই পারবেন। আমি 3টেই এভাবে সাজিয়ে দিলাম এবং এর ওপর একটু তেল ব্রাশ করে দিচ্ছি। একটু দূরত্বে রাখবেন, কারণ এটা অনেকটাই ফুলে যাবে। আমি একটা পাত্রে জল দিয়ে নিচ্ছি, গ্যাস অন করে দিয়ে তার উপর এটা বসিয়ে দিলাম। আমি 20 মিনিট পর খুলে দেখাচ্ছি, দেখুন কতটা ফুলে উঠেছে। পুরোটা ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা প্যান থেকে বের করে নিতে হবে। এবার আমি একটা একটা করে কেটে দেখাচ্ছি। কত সুন্দর হয়েছে দেখুন, কত কালারফুল, এবং খেতেও অসম্ভব ভালো হয়, সফট হয়। আপনারা অবশ্যই ব্রেকফাস্ট বা স্ন্যাক্স হিসাবে এটা বানিয়ে খেতে পারেন। তাহলে বন্ধুরা, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশের বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, তাতে যখনই আমি কোনো নতুন রান্নার রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন সহজেই পেয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।